আমাদের অভিভাবক যে এখন বর্তমানে মাননীয় ক্রীড়া উপদেষ্টা বা ক্রীড়ামন্ত্রী কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু অভিভাবক, সমস্যাগুলি ওনার মাধ্যমে সমাধান হোক। অনেকগুলো বিষয় নিয়ে নির্বাচনটা একটা প্রশ্নবিদ্ধ জায়গায় এসেছে। এই জায়গাটাতেই গতকালকে যে সংবাদ সম্মেলন হয়েছে, তামিম ইকবাল বলেছেন যে নির্বাচনে ফিক্সিং বন্ধ করুন। তার মানে নির্বাচনে ফিক্সিং হচ্ছে, ফিক্সিং মানে 2 নম্বরে ফিক্স করে নেয়া আগের থেকে। এখন আপনারা বলছেন যে আমাদের অভিভাবক হচ্ছে উপদেষ্টা মহোদয়, উনি কিন্তু সবকিছুর বাইরে উনি কথা হচ্ছে যে আপনারা মানে যেহেতু তামিম ইকবাল আপনাদের মধ্যেরই লোক, ঠিক আছে, ভালো খারাপ এটা আপনারা বিচার করবেন। আপনাদেরই একজন বলছেন যে নির্বাচনে ফিক্সিং হচ্ছে, তার মানে উপদেষ্টার কাছে আপনারা যেহেতু এটা সমাধান চাচ্ছেন, মানে সংকটের ক্ষেত্রেও কিন্তু তার একটা রোল ছিল, আপনারা মেনে নিচ্ছেন। আবার তাকেই আপনারা বলছেন যে তিনি আমাদের অভিভাবক, মানে আপনারা কি একটু ডাবল স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছেন? না, একেবারে না। এটা অনেকের ব্যক্তিগত কোনো কমেন্টস থাকতে পারে, এটার মিনিং অন্য কিছু হতে পারে। তো আমরা চাই উপদেষ্টারা যে কোনো আমি বলছি উপদেষ্টা বা ক্রীড়ামন্ত্রী কিন্তু বাংলাদেশ ক্রিকেটের কিন্তু অভিভাবক। উনি কোনো পক্ষ না, উনি 18 কোটি মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসাবে মন্ত্রী হয়েছেন এবং ক্রীড়াঙ্গনের ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব ওনার। আমরা চাই এই যে সমস্যাগুলি ওনার মাধ্যমে সমাধান হোক এবং ক্রিকেটে আমরা পুনর্বহাল আমি এটা বলিনি, আমি বলছি রিশিডিউল করা হোক। এটা করা যেতে পারে, কারণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরে রিশিডিউল করে আবার নতুন করে তফসিল ঘোষণা করা যেতে পারে। এটা দোষের কিছু না, কারণ একাধিকবার কিন্তু এগুলি করা হয়েছে এবং এগুলি নিয়ে ছোটোখাটো বিতর্ক আছে, যে বিতর্কগুলি কিন্তু এড়ানো যায় না। সেই জন্যই আমি বলছি অবশ্যই ইনশাআল্লাহ। সেটা তো আদালত কর্তৃক স্থগিত, মানে রিট করা হয়েছে আদালতে, সেখানে তারা আদালত রায় দিয়েছে। তো আপনার এই সমাধানটা আদালতে না চেয়ে কেন ক্রীড়া উপদেষ্টার কাছে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিই। আপনারা সবাই মনে হয় একটা জিনিস বারবার সেম প্রশ্ন বারবার চলে আসছে, সেটা হচ্ছে বাবু ভাই যেটা বলতে চাচ্ছে, রিয়াসত আজিম ভাই যে কথাটা বলেছে যে আপনারা বলছেন নির্বাচনে ফিক্সিং হচ্ছে, তামিম ইকবাল বললো আজকে আবার আপনারা সমাধান চাচ্ছেন, ডবল স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা? নির্বাচনটা ফিক্সিং, প্রশ্নবিদ্ধ, আদালত, কাউন্সিলর, জেলা বিভাগ, এই চিঠি, তারপরে বিকল্প চিঠি, টাইম বাড়ানো, রিশিডিউল, শিডিউলে চেঞ্জ, প্রত্যাহারের সুযোগ, অনেকগুলো বিষয় নিয়ে নির্বাচনটা একটা প্রশ্নবিদ্ধ জায়গায় এসেছে। যেহেতু বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট একটা ফ্যাশন, সেই ক্ষেত্রে এটাকে সকলের স্বার্থ বা বিভিন্ন বিষয়ের উপরে রেখে বাবুভাই একজন দক্ষ সংগঠক হিসাবে এটাই বলতে চাচ্ছেন যে আমরা যা গেছে এটাকে যদি আমরা পুনর্গঠন করে নতুনভাবে ক্রিকেটের সাথে, দেশের সাথে, ক্রিকেটারদের সাথে যদি নতুন করে কোনো উইন্ডো খুলে এই নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বা নতুন করে রিশিডিউল করে যদি একটা কিছু ক্রিকেটের সাথে করা যায়, তাহলে আমরা একসাথে সবাই ওই কাজটা করি। তো আমরা প্রথম যেই প্রস্তাবনাটা দিচ্ছি সেটা হলো, এখন যে এক্সিস্টিং বোর্ড আছে সেই বোর্ডটা কিন্তু ইচ্ছা করলে একটা রুলস রেগুলেশনে যেটা আছে সেটা কিন্তু এটার মেয়াদ কিন্তু বাড়িয়ে দিয়ে কিন্তু অনেকটা সমাধান করা যেতে পারে। আরেকটি পথ হচ্ছে যে রিশিডিউল করলে এখানে যারা যোগ্য সংগঠক আছে, যারা মানে বিভিন্ন কারণে বাদ পড়েছেন বা তারা মানে তাদের কাউন্সিলরশিপ বাতিল হয়েছে, তারা কিন্তু আবার এখানে আসতে পারে। কাউন্সিলরশিপ বা এখানে ভোটে নির্বাচন করার জন্য তারা নমিনেশন পেপার সাবমিট করার একটি সুযোগ আছে। আর আরেকটি জিনিস আছে, সেটা আমি জানি না এটা কভার করবে নাকি, অ্যাডহক কমিটি করেও কিন্তু কিছুদিন চালানো যেতে পারে, কিছুদিনের জন্য। সেটা এই সাম্প্রতিক এই সংকটগুলি উত্তরণের জন্য ক্রিকেটের সাথে আমরা কিন্তু এটা করতে পারি। এই দাবিগুলি আমরা আমাদের অভিভাবক যে এখন বর্তমানে মাননীয় ক্রীড়া উপদেষ্টা, ওনার কাছে আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে উনি একটি যথাযথ সুন্দর একটি সিদ্ধান্ত নেবেন, যেটার মাধ্যমে ক্রিকেটটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। ক্রিকেটের জায়গায় থাকবে, ক্রিকেটটা এগিয়ে যাবে, এটাই আমরা চাই। সুতরাং আমাদের এই জায়গাটা আমরা কিন্তু স্পষ্ট করে দিলাম এবং এই দাবিগুলি আপনাদের মাধ্যমে ওনার কাছে আমাদের আছে। এবং সেটা আমরা হয়তো ক্লাব সংগঠক যারা আছে আবার বসে একটা সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা বাবা, আমার একটা প্রশ্ন আছে। বাবা, আপনি নিজেও তো আপনি গঠনতন্ত্র সম্পর্কে আপনি ভালোভাবে বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু 7ই অক্টোবরের পরে এই বোর্ডের মেয়াদ থাকবে না। আপনি অর্থাৎ বোর্ডের মেয়াদ না থাকলে বোর্ডটা ভেঙে দিতে হবে। আপনারা এখন ওই দাবি করতেছেন যে রিশিডিউল করলে তো তার আগে তো বোর্ডটা ভেঙে দিতে হবে, কারণ আপনি বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী 4 বছর পূর্ণর পরে কিন্তু আর এই বোর্ডটাকে
আপনি এই নির্বাচিত বোর্ড বলতে পারবেন না, আপনাকে নতুন করে নির্বাচন করতে হবে। তাহলে এই যে 6 তারিখের যে নির্বাচনের যে তারিখটা ঘোষণা করা হয়েছে, সেটা কিন্তু নির্বাচনের যত কিছুই আপনি ইস্যুড হোক, কিন্তু তারিখটা কিন্তু অপরিবর্তিত আছে। এইটাকে কিন্তু চেঞ্জ করতে গেলে আপনাকে ভোট ভেঙে দিতে হবে। আপনারা কি সেই দিকে যাচ্ছেন কিনা, সেই প্রস্তাবে আছেন কিনা? আমি একটি কথা বলেছি যে এটা থেকে উত্তরণের একটি পথ আছে, যেটা বর্তমান যে বোর্ডে যারা ডিরেক্টর হিসেবে আছে তাদের দায়িত্বটা কিন্তু তাদের দায়িত্বটা কিন্তু এক্সটেন্ড করা যেতে পারে। 15 দিন অবশ্যই নির্বাচন মানে কমিটির মেয়াদ শেষ হলেও আরো 15 দিন সময় পাবেন তারা দায়িত্ব হস্তান্তরে। সুতরাং গণতান্ত্রিকভাবেই আরো 15 দিন তারা সময় এটাও করতে পারে। অবশ্যই তাদের বোর্ডের মেয়াদ ইচ্ছা করলে কয়েক মাস কিন্তু একটা জিনিস একটু বলতে চাই বাবু ভাই, যে একটা সময় আমরা দেখেছি আপনাদের যে মানে নির্বাচনী ক্যাম্পেইন বলেন কিংবা ক্রিকেট বোর্ড রিলেটেড ইস্যুসগুলো, এখানটায় তামিম ইকবাল ফ্রন্ট লাইনে ছিলেন। এখন ধরেন আপনি যে প্রস্তাবটা দিয়েছেন, আপনারা গ্যাঞ্জাম চান না, আপনারা একটা সমাধান চান, খুবই মানে ব্যাপারটা বোঝার। তো এই সমাধানে ক্রীড়া উপদেষ্টা ধরেন এগিয়ে আসলেন, আপনারা বসলেন, ক্রিকেটের সকল সমস্যার সমাধান করলেন, কিন্তু তামিম আপনাদের সাথে আসলেন না। তখন আপনারা কি করবেন? আপনি কি তামিমকে আপনারা তামিমকে ছাড়া আগাবেন কি আগাবেন না? না, এটা ভবিষ্যতের কোশ্চেন। তবে আমরা আশা করছি যে ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে সবাই এগিয়ে আসবে। এখানে তামিমও কোনো ইস্যু না, এখানে ফাহিমও কোনো ইস্যু না, এখানে ফারুক আহমেদও না, কেউই না। আমরা যদি ক্রিকেটে ভালোবাসি, এখানে সবাই কিন্তু যেটা পজিটিভ, দেশের ক্রিকেট যেভাবে নির্বাচন বা যেভাবে সংগঠিত হলে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে, সেটার ব্যাপারে সবাই পজিটিভ থাকবে, এটা আমরা আশা করতে পারি। তো সবার ক্ষেত্রে এই আশাটুকু তো আমরা করতে পারি নাকি? অবশ্যই। কোশ্চেন হলো যে এই কদিন তো বেশ আলোচনা হয়েছে, উপদেষ্টার ব্যাপারগুলি সামনে এসেছে, বারবার এসেছে, তিনিও পাল্টা মানে উত্তর দিয়েছেন বিভিন্ন জায়গায়, তামিম ইকবালের বিরুদ্ধে দিয়েছেন, ইভেন আপনাদেরকে নিয়ে বলেছেন, বিএনপি সমর্থিত এইসব কথাও বলেছেন যে বিএনপির দিকে মানে করা হয়েছে, ফোন করা হয়েছে, এরকম করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা বলছেন উপদেশটা আলাদা, সম্পূর্ণ এক সাইডে। যদি তাই হয় তাহলে তিনি ওই রিয়াকশনগুলি কেন দিয়ে দেখিয়েছেন? এক, দ্বিতীয়ত হচ্ছে আপনারা তাহলে কি মানে বলতে চাচ্ছেন এতদিন যা হয়েছে সেটা ভুল ছিল? আমি বলি, অতীতে যা হয়েছে এটা অতীত, সব ভুলে যেয়ে আমরা যদি ক্রিকেটকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের আবার সংগঠিত হতে হবে সবাই। এই ক্ষেত্রে আমি উপদেষ্টাকে একেবারে সেপারেট রাখছি। উনি অভিভাবক, আমাদের ভিতরে প্রবলেম থাকতে পারে, সেই প্রবলেমগুলি সলভ করার একমাত্র দায়িত্ব এখন ওনার। না, সবাই, আমি কাউকে মাইনাস প্লাস করছি না, আমরা আশা করছি সবাই আমাদের সাথে থাকবে। না, আমরা এই যে এখানে এই কথা হয়েছে যে আমাদের এখানে অনেক ক্লাবের ক্রিকেটাররা ফোন করেছে, তাকেও বলেছে, আমাদেরকেও বলেছে যে আমাদের কি হবে, সামনে তো লিগ, আমরা কোথায় খেলবো। তো এইটার বিষয়ে অনেক কথা হয়েছে, কিন্তু ঠিক আছে, অবশ্যই কথা হয়েছে। হ্যাঁ, উনি ইতিমধ্যে অনেক কিছুই জানেন। তবে আমি বলি, আমরা কখনো এই বিতর্কটা আনবো না যে একজন মানে ক্রীড়া উপদেষ্টাকে আমাদের বিপক্ষ পার্ট, এটা মনে করলে কিন্তু কোনোদিনও এটা ঠিক হবে না। আমরা চাই উনি মাঝখানে থেকে এগুলি সমাধান করবে। একটা কথা ছোট বলতে, এই যে আপনারা দাঁড়াইছেন এখন যে সবাই যে দাঁড়াইছেন, এইটার সাথে কি তামিম ইকবাল একমত, মানে একদম স্ট্রেট বলবেন একমত? আমরা আশা করি দেশের স্বার্থে সবাই একমত হবে। আমরা তো সলিউশন চাই। তামিম ইকবালকে একটা পার্ট কেন আলাদা বানাচ্ছেন? এরাও তো আমি বলছি ইলেকশন হ্যাঁ, বলেন। এখানে ধরেন শাসন ভাই আছে, আপনি আছেন, ইব্রাহিম ভাই আছে, বলেছি যে পরবর্তীতে বলতে বলেন, আপনারা তো ফর্মালি এখানটায় বলছেন, দায়িত্ব নিয়ে বলছেন, রাইট? এটাতে একটা সলিউশন ধরেন হইলো, তিনটা অপশন, একটা এক্সটেনশন, একটা রিশিডিউল করা, আর একটা অ্যাডহক কমিটি, রাইট? যদি কভার করে। এখন এই তিনটার মধ্যে কোনো একটাতে যদি সলিউশনে আসে, তখন আপনাদের যে ক্লাব, আপনাদের যে ক্যাটাগরি বি, আপনারা এখন যেই প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনারা এই প্রতিশ্রুতির জায়গা থেকে তো সরবেন না, পরে তো নতুন কোনো ক্রাইসিস হবে না। আমি আশা করি এটা হবে না, কারণ আমরা চাই এই যে ক্রিকেট যে ক্লাবগুলিকে বাদ দেওয়া হচ্ছে সেগুলি আবার তারা থাকবে এবং কাউন্সিলর ফিরে পাবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। আদালতের মাধ্যমে আসতে হবে, আদালত আদেশ দিয়েছে, ঠিক আছে। অবশ্যই আমরা যদি প্রপার যুক্তি দেই এবং প্রপার মানে যুক্তি উত্থাপন করতে পারি, সেই ক্ষেত্রে এই ক্লাবগুলি বাতিল হওয়ার কোনো সুযোগ নেই।
অবশ্যই সুযোগ নেই, কারণ অবশ্যই না, এটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। আমি এই দুই একজনের কাছে শুনেছি, বাট হয়ে থাকলে দুঃখজনক। বাবু ভাই, আপনারা ক্রীড়া উপদেষ্টার সাথে নেক্সট মিটিংটা কখন বা কবে করতে চান? ক্রীড়া উপদেষ্টার সাথে, কারণ উনি বিটুইন ইউ এন্ড আমি বলি, আমরা তো বলেই দিলাম আমাদের সব কথা। উনি যখন ডাকবে তখনই আমরা রেডি আছি এইটা সমাধান করার জন্য, এবং উনি এটা সমাধান করবে এবং দেশের ক্রিকেটকে এই যে একটা অস্থিতিশীল অবস্থা, এটা থেকে আমরা মুক্তি পাবো ইনশাল্লাহ। এবং আমরা চাই না যে ওই আইসিসি সমাধান করুক, ওই অন্য কেউ সমাধান করুক। আমরা চাই আমাদের দেশের সমস্যা আমরা দেশেই এটা সমাধান করবো ইনশাল্লাহ।